কথায় বলে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। কথাটা বলা যতটা সহজ তার থেকে অনেক বেশি কঠিন। এ যুগে এসে মানুষকে বিশ্বাস করা আর চোখ বন্ধ করে লক্ষ্যের দিকে তীর ছোড়া ব্যাপারটা এক। আর এই কঠিন পৃথিবীতে আপনি যখন বিশ্বস্ত কোনো মানুষকে আপনার পথ চলার সহযোগী হিসেবে পাবেন তখন আপনি সত্যি ভাগ্যবান। প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে নিজের সংসারটাকে মনের মতো করে সাজাতে। একটা সংসার করতে কত কিছুর যে প্রয়োজন হয় সেটা আপনি আপনার ঘরের থেকে যখন দোকানের দিকে তাকাবেন তখন আপনার বেশি মনে পড়বে। আজকে আমি এসেছিলাম ইলেকট্রনিক্সের শোরুমে খুব শখের এবং প্রয়োজনের কিছু জিনিস কিনতে। আমাদের মানুষের মনে কত যে আশা থাকে, এই মানুষের কখনো চাহিদার শেষ হয় না। যার একটা গাড়ি আছে তার দুইটা চাই, যার একতলা বাড়ি আছে তার দুইতলা চাই, যার টিনের বাড়ি আছে তার একটা ছাদের ঘর চাই, আর যার কিছুই নেই তার তো সব কিছুই চাই। অনেক কষ্টে আমি আমার ছোটবেলাটা পার করেছি। কখনো নিজের ইচ্ছা নিজের স্বপ্ন পূরণ হবে এ কথা ভাবতেই পারতাম না। কোনো গরিব অথবা অসহায় ঘরের ছেলে মেয়েদের স্বপ্ন দেখা, ভালো কিছু আশা করাটাই যেন পাপ। গরিব ঘরের সন্তানদেরকে আশপাশ থেকে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা কথার মাধ্যমে খোঁচা দিয়ে এটাই বোঝাতে থাকে পেটে ভাত জোটে না, তাদের আবার সকাল রাত। আমাদের সমাজে ধনী আর গরিবের মন মানসিকতা যদি এক হতো তাহলে এই দুনিয়াতে এতটা ভেদাভেদ থাকতো না জানেন। কারো একটু টাকা পয়সা হলেই বেশিরভাগ মানুষ ভাবতে থাকে এই দুনিয়ার রাজা এখন আমি। গরিব অসহায় অথবা বিপদে পড়া মানুষগুলো এরা কখনো মানুষ বলেই ভাবে। অসুস্থ অসহায় বাপের বড় মেয়ে কত কিছু সহ্য করে যে ছোট থেকে বড় হয়েছি সেসব কথাগুলো যখন মনে হয় না চাইতেই চোখের কোণে পানি জমে যায়। পরিবারের ভিতর যদি কোনো সমস্যা হয় বা সমস্যা থাকে পরিবারের বড় সন্তানকে সবসময় তার বেশি বোঝাটাই বহন করতে হয়। জীবনে এত কষ্ট পার করে আসার পর এখন নিজের একটা সংসার হয়েছে, এখন যখন নিজের একটা শখ পূরণ হয় তখন সব থেকে আগে কি মনে পড়ে জানেন? আমার সেই অতীতটা। গরিবের কোনো সন্তানের ভিতর যদি কোনো প্রতিভাও থাকে তাহলেও সেই স্বপ্নটা পূরণ করা এতটা সহজ হয় না জানেন। ছোট থেকে অনেক গুণ থাকা সত্ত্বেও জীবনে কখনো সেগুলা নিয়ে কিছু করতে পারিনি, কারণ পরিবার থেকে আমি কখনো সাপোর্ট পাইনি। আমি মোটামুটি খুব ভালোই কেক বানাতে পারি আর আমার একটা কেকের পেজও আছে, কেক হাউস বাই মারজান। এখানে আমি হোমমেড ফ্রেশ কেক নিজ হাতে বানিয়ে সেল করে থাকি। খুব ফ্রেশ ভাবে সুন্দর ভাবে আমি এই কেকগুলা বানিয়ে থাকি। সাতক্ষীরা জেলার ভিতর যে কোনো জায়গাতে হোম ডেলিভারি দেওয়া হয়। আপনারা চাইলে কেক হাউস বাই মারজান সার্চ করে দেখে আসতে পারেন আমি কি ধরনের কেক এখানে বানাই। আমার এই হোমমেড কেকের ব্যবসাটা অনেক দূর এগিয়ে নিয়ে যাব সেই ইচ্ছা আছে। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আর সেই মানুষটাকে অনেক অনেক ধন্যবাদ যে মানুষটা আমার স্বপ্ন পূরণে আরো এক ধাপ এগিয়ে দিল। এই নিঃস্বার্থ ভালোবাসার কোনো প্রতিদান আমি কখনোই দিতে পারবো না, তবে সারা জীবন মনে রাখবো যে মানুষটা আমার স্বপ্ন পূরণে এতটা উদার তার কথা, এতটা উদার তার কথা।